ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বলে একটু কথা শুনবো। সবাই একটু সাইলেন্ট প্লিজ। আমাদের এখানে শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীরা বসে আছেন। তোমরা যারা বিদায় নিচ্ছ, বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমাদের দোয়ার দরকার। হযরত জিরা তোমাদের জন্য দোয়া করবে, সেই দোয়া তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা বিশৃঙ্খলা করি, কথা বলি, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না। আমরা যে এলেম অর্জন করার জন্য এই বিদ্যাপীঠে এসেছি, সেই এলেম আমরা আলহামদুলিল্লাহ শিক্ষা অর্জন করেছি। আমরা শিক্ষকদের থেকে যে সমস্ত নির্দেশনা পেয়েছি, সেই সমস্ত নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আমরা কোরআন হাদিস এখানে শিখেছি, কোরআন হাদিস এছাড়াও আমরা সাহিত্য পড়েছি, নাহু সরফ পড়েছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, কৃষি শিক্ষা, অনেক কিছুই পড়েছি। সবগুলোই আমরা আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আমরা যে পুঁথিগত শিক্ষা এখানে অর্জন করলাম, এই শিক্ষার পাশাপাশি আমাদের আরো কিছু শিক্ষার দরকার আছে। আমাদের বাস্তব জীবনে কারিগরি শিক্ষারও প্রয়োজন আছে। আমি যেহেতু কারিগরি নিয়েই কাজ করি, তাই সেই বিষয়ে একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন যে ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন আমি লোহাকে অবতীর্ণ করেছি এবং এর মধ্যে রয়েছে প্রচন্ডতম রণশক্তি। তাহলে আমরা কোরআন মাজিদ পড়তেছি তেলাওয়াতের জন্য, সওয়াবের জন্য কোরআন মাজিদ পড়ছি, কিন্তু এখানে কি বলেছে যে আমি লোহা অবতীর্ণ করেছি, এর মধ্যে রয়েছে প্রচন্ডতম রণশক্তি। তার মানে কি, রণকৌশলও আমাকে শিখতে হবে। তারপরে এই শিখবো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। যে আমাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী ট্রেনিং গ্রহণ করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। আর এই শক্তি সঞ্চয় যদি আমি করি, তাহলে কি হবে, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহর শত্রু এবং আমাদের শত্রু ভীত সন্ত্রস্ত হবে, ভয় পাবে। তাহলে আমাদেরকে এই কোরআন মাজিদ শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, সওয়াবের জন্য তেলাওয়াত করলেই হবে না, এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে হবে। সেটাকে আমাকে বাস্তবে শিখতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোহা অবতীর্ণ করেছেন, কেন লোহা অবতীর্ণ করেছে? আমাদের সামনে চাক্ষুষ প্রমাণ যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চলছে, এখানে ইরানের কাছে যুক্তরাজ্য অলরেডি পরাজিত হয়েছে। তো তারা এই ওয়ানজাল্লাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, লোহার যে বাস্তব প্রয়োগ, যে ট্রেনিং, সেটা তারা করতে পেরেছে। আর আমরা শুধু সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত রেখেছি যে একটা হরফে 10 নেকি করে পাওয়া যাবে। তার জন্য বেশি বেশি তেলাওয়াত করব, অর্থ বুঝবো না, এর প্রয়োগ বুঝবো না, একে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব না, এমনটি হয়ে গেছে আমাদের জীবনে। তাহলে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে কোরআনকে আমরা ভালোভাবে পড়বো, সওয়াবের উদ্দেশ্যে পড়বো এবং সেটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। সেই সাথে ট্রেনিং এর কথা আমি বললাম। এখন যারা এসএসসি দাখিল এবং আলিম পরীক্ষার্থী আছে, বা তোমরা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, পরীক্ষার পরে দীর্ঘ একটা সময় তোমরা অবসর সময় কাটাবা, অলস একটা সময় তোমাদের কাটবে। এই সময়টা তোমরা কে কিভাবে করবা, কে কিভাবে কাটাবা, তোমাদের এখনই সেটা প্ল্যান করা উচিত বলে আমি মনে করছি। এই পরীক্ষার পরে যে 2 মাস ছুটি থাকবে, এর মধ্যে তোমাদেরকে কম্পিউটার শিখতে হবে, ইলেকট্রিক অ্যান্ড হাউস ওয়ারিং শিখতে হবে, তারপরে ড্রাইভিং শিখতে হবে, কেউ কেউ গ্রাফিক্স ডিজাইন শিখবে, কেউ কেউ আউটসোর্সিং শিখবে। এই সময়টাতে অবশ্যই আমরা কারিগরি শিক্ষা অর্জন করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা বসে না থেকে
নিকটস্থ কম্পিউটার সেন্টারগুলোতে গিয়ে আমরা কম্পিউটার শিখে নিব, যার যেখানে যে যেটাতে সুবিধা। অনেকে ইলেকট্রিক কাজ শিখবে, হাউস ওয়ারিং এর কাজ শিখবে, ড্রাইভিং এর কাজ শিখবে। এই কারিগরি শিক্ষাগুলো অবশ্যই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। আমাদের জীবনটা কোন দিকে যাবে